তারও তোমার কথা ভীষণ মনে পড়ে। সেও তোমাকে রীতিমতো মিস করে। যাকে তুমি এত মনে করো, যার কথা ভুলে যাওয়ার কথা উঠলেই তোমার মনে ভয় কাজ করতে থাকে। আমি যদি তাকে ভুলে যাই, তবে এই সম্পর্কটা চিরদিনের মতো হারিয়ে যাবে। সেও তোমায় মিস করে। সেও নিজের মনের মধ্যে তোমাকে কেন্দ্র করে বিষণ্ণ। কি কথাগুলো বিশ্বাস হচ্ছে না, তাই তো? বিশ্বাস হওয়ার কথাও নয়। কেননা তুমি এখনো পর্যন্ত তাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছো। তুমি সর্বদা গিয়ে তার মেসেজ চেক করছো, সে কি রিপ্লাই দিল। বারবার তাকে কল করছো, দেখছো সে কি আদৌ তোমায় আনব্লক করলো। সোশ্যাল মিডিয়াতে নানান দিকে দিকে তাকে স্টক করার চেষ্টা করছো। তাকে দেখানোর জন্য স্যাড স্টেটাস দিচ্ছ, ইমোশনাল কথাবার্তা বলছো। বন্ধুকে একে তাকে পাঠিয়ে তুমি খোঁজ খবর নিচ্ছ। তোমার মনে হচ্ছে সামনের মানুষটা তো ভালোই আছে, সে তার জীবনে ভালোই করছে। যদি সত্যিই সে তোমাকে মিস করতো, তাহলে সে তোমার কাছে ফিরে আসতো না কেন? কেন তোমার মেসেজের রিপ্লাই দিতে এতক্ষণ সময় লাগাতো? কেন সে তোমার কল রিসিভ করতো না? সামনাসামনি বলতে এত কষ্ট, যখন তুমি নিজে থেকে গিয়ে শুনতে চাইছো। হ্যাঁ, কষ্ট। এই কষ্ট তার ইগো থেকে আসছে। কখনো তোমাদের মধ্যে এমন কোনো পরিস্থিতি, এমন কোনো সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল যেখান থেকে সে সরে গেছিল। হয়তোবা সে তোমাকে ইগনোর করত, তুমি বেশি বেশি করে তাকে অ্যাটেনশন দিতে। এই সম্পর্কটাকে ধরে রাখবার জন্য যা কিছু ফিজিক্যাল ওয়ার্ল্ডে এফর্ট প্রয়োজন, কল করা, অ্যাটেনশন দেয়া, তার ইমোশনকে সাপোর্ট দেয়া, এই সমস্ত কিছু দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিয়েছিলে। আর সামনের মানুষটা হয়তো একসাথে এত কিছু পেয়ে গিয়ে তোমার মূল্যই বুঝতে পারেনি। আস্তে আস্তে তোমার সাথে দূরত্ব মেনটেন করতে করতে তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু সে এনার্জেটিক্যালি হারিয়ে যায়নি। যখন দুটো মানুষ একে অপরের কথা চিন্তা করে, এই যে তুমি আজ তার কথা ভুলতেই পারছো না, কোথাও গিয়ে তোমার এই চিন্তাভাবনার এনার্জির কানেকশন তার চিন্তাভাবনার সাথে জুড়ে রয়েছে। যদি তা না থাকতো, তোমার মনে কিন্তু তাকে কেন্দ্র করে এত আবেগ উৎপন্ন হতো না। তুমি হঠাৎ করে তাকে মনে করে কাঁদতে শুরু করতে না। হঠাৎ করে তার সাথে কাটানো সুন্দর দিনের কথা মনে করে বা তার বলা কোনো ভালো কথা মনে করে তুমি আপন মনে হেসে ফেলতে না। এটা হতো না। নিজের মনে যুক্তি সাজানোর চেষ্টা করো। এই এনার্জির কানেকশন কোথাও গিয়ে দুদিক থেকেই জুড়ে রয়েছে। তা না হলে যে কোনো একটা দিক এতদিন ধরে সেই কানেকশনকে ফিল করতে পারতো না। এখন কথা হলো, সেই ব্যক্তির মনের মধ্যে যে কানেকশন রয়েছে সেটাকে তুমি জাগিয়ে তুলবে, জ্বালিয়ে তুলবে কিভাবে, যাতে তোমার কথা তার এমনভাবেই মনে পড়ে যে তোমার কাছে না এসে থাকাটা তার জন্য মুশকিল হয়ে যায়। যদি এই সমস্ত কিছুকে, তার মিসিং এনার্জিকে তুমি বাস্তব জীবনে বুঝতে চাও, 3D রিয়েলিটির দুনিয়ায় এই সব কিছুকে তুমি গ্রাউন্ডিং করাতে চাও, তবে মরিয়া হওয়া বন্ধ করো। সারাক্ষণ ডেসপারেট হয়ে থাকা, কেন মেসেজ করছে না, কেন ফিরে আসছে না, কখন আসবে, কিভাবে আসবে, যদি ম্যানিফেস্টেশন টেকনিক করেও নাও, যদি তাকে কোনো এনার্জি পাঠাও অথবা ঈশ্বরের কাছে প্রার্থনাও করে থাকো, কেন তা হচ্ছে না বলে বারবার অভিযোগ করতে থেকো না। যখন একটা জিনিস নিয়ে তুমি কেন হচ্ছে না, আমার জন্য তো কোনো কিছুই কাজ করে না, এগুলো ভাবতে থাকো, তখন তুমি ইউনিভার্সের কাছে এবং ঈশ্বরের কাছে ল্যাকের এনার্জি প্রেরণ করো। তুমি গ্র্যাটিটিউডে থাকতে ভুলে যাও। তার ফলে তোমার মধ্যে নিজের প্রতি যে সম্মান, নিজেকে ভালোবাসা, তোমার মধ্যেও, তোমার অন্তরাত্মার মধ্যেও যে পরমাত্মার অবস্থান রয়েছে, সেটাকেই তুমি ইগনোর করতে শুরু করো। এর ফলে তোমার মধ্যে থাকা ভালো গুণ, ভালো সম্ভাবনা হারিয়ে যায়। তুমি নিজেকে চিনতে পারো না। তাই অপরকে চেনার চেষ্টা, অপরকে পাওয়ার চেষ্টা তো অনেক করেছো, অপরের জন্য মরিয়াও অনেক হয়েছো। এবার নিজেকে পাওয়ার চেষ্টা করো। তোমার নিজের মধ্যে কি কি রয়েছে, নিজের ভিতর সেই অন্তর্দর্শন নিয়ে এসো।
পরবর্তীতে বলি, যখন তুমি বারবারই মনে করো আমি যাকে ভাবছি সে বোধহয় আমার কথা ভাবছে না, এবং তোমার এই চিন্তা ভাবনাকে তুমি নিজেই জাজ করতে বসে যাও। আমাদের মধ্যে তো এই ঝামেলা হয়েছিল, সে তো আমাকে অকারণেই ছেড়ে গিয়েছিল, সে তো আমার থেকে অন্য কাউকে ভালো পেয়ে গেছে, আমি বোধহয় কোনো জায়গায় অসফল। এই কথাগুলোকে ভাবা বন্ধ করো। ল অফ অ্যাট্রাকশনের পথে তুমি চলো বা না চলো, ল অফ অ্যাট্রাকশন বা ভাইব্রেশনের খেলা তোমার জীবনে সর্বদাই কাজ করছে। তুমি যখনই মনে করো কেউ তোমার কথা ভাবছে না, তুমি একাই মরিয়া, সামনের ব্যক্তি তোমাকে মিস করে না, সেটাই কিন্তু তার মনে প্রভাব ফেলতে শুরু করে। সে যাই হয়ে যাক তোমার কাছে আসবে না, তার এতই ইগো, তুমি নিজেই নিজের চিন্তাভাবনা দিয়ে তার আসার পথকে বন্ধ করে দিচ্ছ। একবারও ভেবে দেখেছ যে তোমার কথা ভাবছে না, তোমাকে মিস করে না, তুমি তার কাছে অযোগ্য, সে আরও ভালো কিছু পাবে বলে তোমাকে ছেড়ে গেছে? এই কথাগুলো কে বলছে? তোমার ইগো তোমাকে বলছে। তুমি কোনো কিছু করলেই তোমার ভালোবাসাকে জীবনে ফেরত পেতে পারবে না। তুমি তো ট্রিক করে কথা বলতে পারো না। মানুষ ট্রিক্স, কৌশল, মিথ্যা কথা, মিথ্যাচার এসবের পিছনেই দৌড়ায়। ফেক জিনিসের কদর মানুষ করে। এগুলো তোমার ইগো তোমাকে বলছে। যদি কেউ ফেক জিনিসের কদর করে এবং ফেক জিনিস নিয়ে ব্যস্ত থাকে, তাকে ফেক জিনিস নিয়ে থাকতে দাও। তুমি নিজেকে খাঁটি সোনা তৈরি করো। এবার বলি, যখন তুমি বারবার নিজেকে মনে করাও যে সে তোমাকে মনে করছে না, সেও কিন্তু তোমার মনের মধ্যেই রয়েছে। তোমার ইগো তোমাকে বারবার বলছে যে না, ফিরবে না, আর তোমার ভাইব্রেশন সেই ব্যক্তির ভাইব্রেশনের তলায় চাপা পড়ে যাচ্ছে। কখনো ভেবে দেখেছো কি, সারা রাত একটা মানুষ তোমার কথা চিন্তা করেছে, আর তার ফলে তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো, তুমি নিজের মধ্যে ল্যাক অফ এনার্জিকে ফিল করছো। তুমি সারা রাত ঘুমিয়েও যেন তোমার ঘুম পূরণ হয়নি। রাত্রে থেকে থেকে ঘুম ভেঙে যায়, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির স্বপ্ন তোমাকে ডিস্টার্ব করে, কারোর কথা তোমার মনে পড়ে যায়, তোমার বিরক্তিতে মন ভরে যায়, আবারও কারোর কথা একটু চিন্তাভাবনা করলেই তোমার খুব লো ফিল হয়। আসলে সামনের ব্যক্তিটা ভীষণভাবে তোমার এনার্জিকে নিজের দিকে আকর্ষণ করছে। তুমি কারোর কথা ভাবতে না চাইলেও হঠাৎ হঠাৎ তার কথা তোমার মনে চলে আসে। অ্যাকচুয়ালি সেই ব্যক্তির অবচেতন মন নিজের দিকে তোমাকে আকর্ষণ করছে। যখন কারোর কথা তুমি সারাক্ষণ ভাবতে থাকো এবং এটা বেশ কিছুদিন ধরে চলতে থাকে তোমাদের মধ্যে কোনো যোগাযোগ ফিজিক্যাল ফর্মে ছাড়াই, অর্থাৎ কল, মেসেজ, দেখা হওয়া, একসাথে ওঠা বসা করা, এই সমস্ত কিছু ছাড়াও যখন দীর্ঘদিন কারোর কথা তুমি ভেবে যেতে থাকো, তখন তোমাদের মধ্যে এনার্জির আদান প্রদান ঘটতে থাকে, আর তার ফলে তুমি থেকে থেকে লো ফিল করো, তুমি থেকে থেকে হাইও কখনো কখনো ফিল করো। নেক্সট আমি বলে নেব, এই অবস্থা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সারাক্ষণ কারোর কথা চিন্তা করা বন্ধ করো। সামনের ব্যক্তিটা যখন নিজের অবচেতন মনের মধ্যে তোমাকে ক্রেভ করছে, তার মানে তার চেতনেও কিন্তু এই এনার্জি আসবে, আর তোমাকে এই এনার্জিকে তার অবচেতন থেকে চেতনে নিয়ে আসতে হবে। কি করে করবে? নিজের জীবনের উপর ফোকাস করো। নিজেকে তুমি কি বানাতে পারো? না, আমি সেই ব্যক্তিকে ছেড়ে দিয়ে আর কাউকে নিজের ফোকাস বানানো, আর কারোর দিকে দৌড়োদৌড়ি করা, আর কাউকে ভালোবাসতে যাওয়া, এসব বলছি না। বরং নিজের ভাইব্রেশনকে হাই করো। জীবনে কি লক্ষ্য আছে সেইটা পূরণ করার চেষ্টা করো। আরও নানান দিক আছে, সেগুলোকে সুন্দর করার চেষ্টা করো। দেখবে তোমার ভাইব্রেশন হাই হবে। যারাই তোমার জীবন থেকে হারিয়ে যাক না কেন, তারা ফিরে আসবে। হতে পারে তোমার জন্য যিনি সঠিক ব্যক্তি, তোমার সোলমেট বা টুইন ফ্লেম কাউন্টার পার্ট, সেও তোমার জীবনে এসে গেল। তাই সব থেকে প্রথমে মরিয়া হওয়া বন্ধ করো। নিজের একদম ভিতর থেকে যে আওয়াজ আসছে সেটাকে সন্দেহ করা, ডাউটের এনার্জি দেওয়া বন্ধ করো, এবং এটা মনে ভাবো যে যদি তোমার মনে সে থেকে থাকে, তবে তুমিও তার মনে কোথাও গিয়ে আছো। তুমি কোনো অংশে কম নও, তুমি কোথাও ভালো নেই এরকম নয়, তুমি ভালো আছো, তুমি ভালো থাকবে, তোমাকে ভালো থাকতে হবে। পজিটিভ, বি পজিটিভ। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।